বরিশালে পিরোজপুর নেছারাবাদে ভয়ঙ্কর ডাকাত দল। তারা বাজারের ভিতরে আক্রমণ করেছে। ঠিক বাজারের ভিতরে কয়েকশো ডাকাত এসে পড়েছে। তারা কিন্তু আমরা যেখানে দেখাচ্ছি এইখানে একটা সিসি ক্যামেরা ছিল একটি দোকানে, যার কারণে দেখানো সম্ভব। সব জায়গায় সিসি ক্যামেরা ছিল না, যার কারণে তারা তাদের পুরো দলটাকে আমরা দেখতে পাচ্ছি না। যেহেতু এই বাজারে আসতে হলে আপনাকে ট্রলারে আসতে হবে, যেহেতু কোনো রাস্তা নেই, নদীর পথ চারিদিকে। তো এখানে ট্রলার এসেছে, হয়তো তাদের ট্রলারেও আরও লোক রয়েছে বা ট্রলারের আশেপাশে নদীর সাইডে আরও তাদের ডাকাত দল রয়েছে। আমরা দেখতে পেলাম যে একজনকে, একটাই অটোওয়ালাকে তারা ধরে নিয়ে কিছু একটা বলার চেষ্টা করছে। অটোওয়ালায় হয়তো জানতো না যে এখানে ডাকাতটা রয়েছে। তো আমরা এটি আবার একটু দেখব, আমরা আবার দেখব অটোওয়ালাকে কিভাবে তারা নামিয়েছে অটো থেকে, আমরা এটিকে দেখব। দেখুন, এই একজন আসছে, হাতে একটি বালতি দেখা যাচ্ছে। প্রত্যেকের হাতে কিন্তু দেশীয় অস্ত্র রয়েছে, প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র রয়েছে, যেটা আসলে অনেকটা ভয়ঙ্কর। তারা 100+ ডাকাত এসেছে এবং এটি বরিশাল পিরোজপুর নেছারাবাদে ভয়ঙ্কর ডাকাত দল এসেছে। তারা কিন্তু প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র রয়েছে। একটু বাজারের ভিতর দেখেন, একটু কিন্তু তারা দৌড়াদৌড়ি করতেছে, অর্থাৎ এখন ঠিক এই মুহূর্তে অটোটা আসবে। আমি যেহেতু আগে দেখেছি ভিডিওটা, যার কারণে আমি আপনাদেরকে বলতেছি। আবার দেখেন, এখন কিন্তু অটোটা আসবে এবং অটো থেকে কিভাবে অটোওয়ালাকে নামিয়ে তারা কোথাও একটি জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই যে দেখুন, অটোওয়ালা জানতো না যে এরা ডাকাত দল। সে বাজারের ভিতর থেকে খুব দ্রুত অটো চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। এই যে নামিয়ে নিয়ে যাচ্ছে অটোওয়ালাকে, এই যে অটোওয়ালাকে নিয়ে যাচ্ছে নামিয়ে। তো তারা আসলে যে কি করতেছে দেখুন, তারা কিন্তু একটি এখন এই যে কেসি গেট রয়েছে, দোকানের শাটার রয়েছে, সেগুলো খোলার চেষ্টা করতেছে, যতটুকু বোঝা যাচ্ছে। এই যে চেষ্টা করতেছে, তাদের হাতে অনেক ব্যাগস রয়েছে এবং দেশীয় অস্ত্র তো রয়েছে। তাদের ভিতরে দেখা যাচ্ছে বয়স্ক লোকও রয়েছে এবং মাঝারি বয়স এবং ইয়াং জেনারেশনও রয়েছে তাদের ভিতরে। আসলে একটি সমষ্টিগত ডাকাত দল তারা। তো এ ধরনের ডাকাত দল থেকে আমাদের সবাইকে সাবধান থাকতে হবে।